বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন উত্তেজিত জনতা। একই সঙ্গে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তিনি আজকে ভার্চুয়াল লাইভে তিনি এসে বক্তব্য দিয়েছিলেন। একই সঙ্গে সাকিব আল হাসানের সেই ভার্চুয়াল লাইভে আসার খবরটিও কিন্তু আপনারা জানেন। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা আসলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল লাইভে যোগ দেওয়ার কারণেই কিন্তু উত্তেজিত জনতা আজকে মাগুরার যে গ্রামের বাড়ি রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের, সেখানে এই যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। একই সঙ্গে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন। দর্শক, কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঠিকই আগস্টের 5 তারিখে, যে তারিখে তিনি 2 বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছেন, এই দেশ থেকে তিনি চলে গিয়েছিলেন, ঠিক সেই সময় এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী একই তারিখে 2 বছর পরে এসে তিনি ভার্চুয়াল লাইভে যোগ দেন এবং তিনি বিভিন্ন কথা তিনি বলে থাকেন বা বিভিন্ন গণমাধ্যমের কাছে। সেই অনুষ্ঠানে কিন্তু সাকিব আল হাসানের উপস্থিত ছিলেন এবং তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। সেই কারণে কিন্তু আসলে সাধারণ জনতা তার যে মাগুরার বাড়ি রয়েছে, গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন। একই সঙ্গে সেখানে তার বাড়ি হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আসলে আমরা বুঝতেই পারি যে ছাত্র জনতার ক্ষোভের জায়গা থেকে সাকিব আল হাসানের বাড়িতে এই ধরনের ঘটনাটি ঘটেছে এবং অনেকের সাথে আমরা এই ধরনের ঘটনা ঘটার কারণ কি, হঠাৎ করে গণঅভ্যুত্থানের 2 বছর পরে এসে আজ 5 তারিখে 5ই আগস্টে এই ঘটনাটি কেন ঘটেছে। আসলে সাকিব আল হাসান তিনি বিশ্ব অলরাউন্ডার একজন ক্রিকেটার। তিনি আসলে বাংলাদেশের মানুষেরও একটি আবেগের জায়গা তৈরি করে নিয়েছিলেন, কিন্তু তার বাড়িতে কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 2 বছর পরে এসে ঠিক 5ই আগস্টে এই ধরনের ঘটনা কেন ঘটেছে, সেই ঘটনার ব্যাখ্যা কিন্তু সাধারণ জনগণ দিচ্ছিলেন। তারা বলেছিলেন যে আসলে তিনি আজকে শেখ হাসিনার ভার্চুয়াল যে সভা, সেখানে উপস্থিত হওয়ার কারণে এই ক্ষোভের জায়গা সাধারণ জনতার মধ্যে তৈরি হয়। সেই কারণে আসলে তার বাড়িতে হামলা চালানো হয়, এমনটাই কিন্তু সাধারণ মানুষ জানিয়েছিলেন। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে মাগুরার যে ক্রিকেটার সাকিব আল হাসান, তার যে গ্রামের বাড়ি রয়েছে, সেই গ্রামের বাড়িতে কিন্তু হামলা করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যারা তারা কিন্তু হামলা করেছেন। আসলে আপনার কাছে আমি জানতে চাই যে মাগুরায় ক্রিকেটার যে সাকিব আল হাসানের গ্রামের বাড়িটি রয়েছে, সেখানে আজকে ছাত্র জনতা যারা তারা হামলা করেছেন। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার ভার্চুয়াল লাইভে যোগ দেওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে। আপনি এই ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন? এই জন্য এই ঘটনাটা ঘটেছে, বিক্ষুব্ধ হতে পারে মানুষ ভালো। সাকিব আল হাসানকে আপনি সামনে থেকে দেখেছেন কখনো? খেলা দেখছি, ভালো লাগছে। দেশের বিশ্বের অনেক বাংলাদেশের নাম করা ভালো প্লেয়ার। দর্শক, আমরা আপনাদের মতামত জানতে চাই। সাকিব আল হাসানের যে গ্রামের বাড়ি মাগুরায়, সেখানে আজকে যে ঘটনাটি ঘটেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে তার বাড়িতে এবং একই সঙ্গে ভাঙচুর এর ঘটনা ঘটেছে, সেই ঘটনার আসলে মতামত আপনাদেরকে জানতে চাই যে হঠাৎ করে সাকিব আল হাসানের বাড়িতে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা কিংবা তার বাড়িতে ভাঙচুর করার কারণ হিসেবে আপনারা কি দেখছেন, সেটি অবশ্যই আপনাদের মতামত আমরা জানতে চাই। দর্শক, আমরা যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছিলেন যে সাকিব আল হাসান আজকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে আজকে সেই ক্ষোভের জায়গা থেকে ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। এবং আপনারা জানেন এই
5ই অগস্টেই কিন্তু ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই 5ই অগস্টেই কিন্তু আজকে তারা ভার্চুয়াল লাইভে যোগ দিয়ে আমরা জানতে চাই হঠাৎ করে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে, পেট্রোল বোমা নিক্ষেপ হয়েছে এবং একই সঙ্গে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্র জনতা সেখানে কিন্তু উপস্থিত হয়ে নানা রকমের স্লোগান দিয়েছিলেন, সেগুলোর মধ্যে আমরা গণমাধ্যমে দেখছিলাম। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমাদের সাউন্ড শোনা যাচ্ছে না সেটিও আপনারা আমাদেরকে জানাবেন। সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন উত্তেজিত জনতা, একই সঙ্গে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তিনি আজকে ভার্চুয়াল লাইভে তিনি এসে বক্তব্য দিয়েছিলেন। একই সঙ্গে সাকিব আল হাসানের সেই ভার্চুয়াল লাইভে আসার খবরটিও কিন্তু আপনারা জানেন। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা আসলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল লাইভে যোগ দেওয়ার কারণেই কিন্তু উত্তেজিত জনতা আজকে মাগুরার যে গ্রামের বাড়ি রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের, সেখানে এই যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে, একই সঙ্গে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন। দর্শক, কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন জুলাই আগস্টে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঠিকই 5 তারিখে, আগস্টের 5 তারিখে, যে তারিখে তিনি 2 বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছেন, এই দেশ থেকে তিনি চলে গিয়েছিলেন। ঠিক সেই সময় এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী একই তারিখে 2 বছর পরে এসে তিনি ভার্চুয়াল লাইভে যোগ দেন এবং তিনি বিভিন্ন কথা তিনি বলে থাকেন বা বিভিন্ন গণমাধ্যমের কাছে। সেই অনুষ্ঠানে কিন্তু সাকিব আল হাসানের উপস্থিত ছিলেন এবং তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। সেই কারণে কিন্তু আসলে সাধারণ জনতা তার যে মাগুরার বাড়ি রয়েছে, গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন। একই সঙ্গে সেখানে তার বাড়ি হামলা এবং ভাঙচুরের ঘটনা। আমরা বুঝতেই পারি যে ছাত্র জনতার ক্ষোভের জায়গা থেকে সাকিব আল হাসানের বাড়িতে এই ধরনের ঘটনাটি ঘটেছে এবং অনেকের সাথে আমরা কথা বলেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটার কারণ কি। হঠাৎ করে গণ অভ্যুত্থানের 2 বছর পরে এসে আজ 5 তারিখে, 5ই অগস্টে এই ঘটনাটি কেন ঘটেছে। আসলে সাকিব আল হাসান তিনি বিশ্ব অলরাউন্ডার একজন ক্রিকেটার, তিনি আসলে বাংলাদেশের মানুষেরও একটি আবেগের জায়গা তৈরি করে নিয়েছিলেন। কিন্তু তার বাড়িতে কিন্তু 5ই অগস্টের পরবর্তী সময় কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 2 বছর পরে এসে ঠিক 5ই অগস্টে এই ধরনের ঘটনা কেন ঘটেছে, সেই ঘটনার ব্যাখ্যা কিন্তু সাধারণ জনগণ দিচ্ছিলেন। তারা বলেছিলেন যে আসলে তিনি আজকে শেখ হাসিনার ভার্চুয়াল যে সভা সেখানে উপস্থিত হওয়ার কারণে এই ক্ষোভের জায়গা সাধারণ জনতার মধ্যে তৈরি হয়। সেই কারণে আসলে তার বাড়িতে হামলা চালানো হয়, এমনটাই কিন্তু সাধারণ মানুষ জানিয়েছিলেন। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে মাগুরার যে তার যে গ্রামের বাড়ি রয়েছে, সেই গ্রামের বাড়িতে যেন হামলা করেছে ছাত্র